আসসালামু আলাইকুম সবাইকে। আমি লামিয়া লামু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার উল্টাপাল্টা ভ্লগে। তো আজকে বহু বছর পর ভিডিও করতেছি। তো আজকে সবকিছু উল্টাপাল্টা লাগতেছে। আর আমি একটু বেশি সেজে ফেলেছি কারণ আমি খালামণির বাসায় যাচ্ছি। আর আমার সাজুগুজু করতে ইচ্ছে হচ্ছিল। তাই সাজুগুজু করে জলদি বের হয়ে গেছি খালামণির বাসায় যাওয়ার জন্য। আর এখানে তো আমি অনেক দিন পর ভিডিও করতেছি, যেহেতু ক্যামেরা উল্টাপাল্টা কিভাবে ধরতেছে আমার ফেসই দেখা যাচ্ছে না। তারপর কি একটা অবস্থা। মাঝ রাস্তা থেকে ছোট আন্টিকেও তুলে নিলাম সিএনজিতে। বাহিরে প্রচণ্ড রোদ, আর আমার দুই ভাইকে দেখে তো আমার মন ভালো হয়ে গেল। আর ওকে দেখলে তো সবাই শুধু চটকায়। এই দেখেন সবাই চটকাইতেছে। আমার মা তো ওর আম্মা হয়, আমরা কেউ না, ও সব কিছু, এইরকম একটা অবস্থা আর কি। আর হচ্ছে ওরা দুই ভাই আমার জন্য একজন বাদাম নিয়েছে, একজন বুট নিয়েছে, কি একটা অবস্থা। পরে সারা রাস্তা আমরা এইভাবে গল্প করতে করতে গেলাম, মজা করতে করতে। যাওয়ার পরে এখানে অসহায়ের মতো দাঁড়ায় আছে আমার মার জন্য। তো পরে ওকে বললাম যে চলো আমরা যাই। পরে তো আমরা হাঁটা শুরু করলাম। খালামণির বাসায় এসেও গেছি, বেশিক্ষণ লাগে না, 20 থেকে 25 মিনিটের মতো লাগে। তো আমরা এসে আমি এইভাবে অনেকভাবে ভিডিও করার চেষ্টা করতেছি আর কি। পারলে তখনই কথা বলতাম, কিন্তু কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছিল, তাই আর সেভাবে কথা বলতে পারতেছিলাম না ভিডিওতে। তো আমরা আসলাম, আসার পরে এই যে আমার খালাতো বোন, ও খুব লজ্জা পায়, ক্যামেরার সামনে আসবে না। তারপরও একটু ওকে নিয়ে নিয়েছি। গ্রামের বাড়ি, তাই সবকিছু একটু উল্টাপাল্টা হবে, সবাই একটু ইগনোর করবেন সবকিছু। A few moments later. যে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা, আর হচ্ছে দেখি কিছুক্ষণ পর মা নারকেল ছিলতে বসে গেছে। আমরা দুপুরে যেহেতু সবাই খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, তো যাইতে যাইতে তো বিকেল হয়ে গেছে। আমরা সেখানে যে হালকা পাতলা একটু কিছু খাবো, সেজন্য মা নারকেল ছিলতেছে। আমরা মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাবো। আর গ্রামের বাসায় এই একটা জিনিস মজা লাগে যে সব কিছু মিলে খাওয়া। দেখেন আমরা এখানে খাচ্ছিলাম বেলগুনিতে বসে, না বারান্দায় বসে। আর ওখানে হচ্ছে মুরগি বাহিরে রান্নাঘরের চালের উপর উঠে বসে আছে, সাথে একটা ছাগল আমাদের সাথে মুড়ি খাচ্ছে। কি একটা অবস্থা! এটাকেই বলে মনে হয় পিওর গ্রাম আর কি যাকে বলে। তো ভালোই লাগে মাঝে মাঝে, সবসময় তো আর ফ্ল্যাট বাসার মধ্যে ভালো লাগে না। তো তারপরে আমরা বের হয়ে গেলাম। এখন নানুর বাসায় যাচ্ছি আমরা পারতে। আমরা গত বছরও গিয়েছিলাম আমরা পারতে, ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই হয়তো বা। এইবারও গিয়েছি। তো এইখানে সব পুচকি পাচকি মিলে নোংরা পানির মধ্যে তো একজন আচার খাইছে, কি একটা অবস্থা! ওদের তো সবসময় দুষ্টামি করতেই হবে, দুষ্টামি না করলে ওদের হয় না। তো তারপরে আমরা হাঁটা শুরু করলাম নানুর বাড়ির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে। আর এই যে এখানে আমি শিমুল তুলার গাছের একটা ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমাদের জায়গা, তো আমাদের জায়গায় আছে টুকটাক ফলের গাছ। আর এখন যাচ্ছি আমরা গাছের ওখানে। আর যেতে যেতে তো মা আন্টি অনেক গল্প করতেছিল, আমরা অনেক গল্প করতে করতে চলে আসছি। তো সব দুষ্টরা হয়তো বা আগেই পৌঁছে গেছে, আমরা এই রাস্তা দিয়ে আসতেছিলাম দেখে একটু লেট হইলো, ওরা সবাই ভিতর দিয়ে আগেই চলে আসছে। তো এটা হচ্ছে আমার নানুদের হচ্ছে পারিবারিক কবরস্থান বা গোরস্থান, যেটাই বলেন আর কি। তো এইটা সেটা। আর হচ্ছে এখানে যেখানে যাচ্ছি সেখানে শুধু ছাগল দেখতে পাচ্ছি, কেন জানি না, গ্রাম বলেই হয়তো বা যেখানে যাচ্ছি সেখানেই ছাগল দেখতে পাচ্ছি। আর এখানেও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখেন কিভাবে ব্যাক করে কুকুর দেখে। এটা তো অনেক হাস্যকর লাগছে আমার কাছে, কুকুর দেখে এত ভয় পায়। আর এখানে তো এসেই হচ্ছে দুইটা বান্দর গাছের উপর উঠে গেছে, ওরা তো হাঁপায়া গেছে। একজনের তো ঢং দেখে বাঁচি না, প্রচণ্ড গরম লাগছে, ওর তো মুখ টুক ঘামায় গেছে। আমি বললাম নাও আমার ওনাটা দিয়ে মুখটা মোছো। তো এখনকার বাচ্চারা এত স্মার্ট, ওদের পকেটেই টিস্যু থাকে, আর টিস্যু বের করলো, আমার ওনা দিয়ে মুছলো না। তো যাক, ভালোই হইলো আর কি। এখানে ওর ভাইয়ের আবার প্রবলেম, এই দুই ভাইয়ের এত প্রবলেম, ওরা যেখানে যায় সেখানেই ওদের সাথে প্রবলেম লেগেই থাকে। আর এই তো চশমাটা ঝুলাই রাখছে গেঞ্জির সাথে। এই তো আমরা পাড়ার প্রসেসিংটা স্টার্ট হয়ে গেছে, একজন উঠে গেছে গাছের উপর। আর এখানে তো আমরা পাড়া শুরু হয়েছে। তো আমরা তো আমাদের সবারই অনেক পছন্দ, সেহেতু আমরা পারতে না পারতে আমরা হচ্ছে একদম ওখান থেকেই খাওয়া শুরু করছি। আর ধোয়া টোয়া কিছু লাগে নাই, আমরা পারতেছি আর আমরা যে কুড়ায় কুড়ায় কামড়ায় কামড়ায় খাইতেছি।
মানে মনে হচ্ছে আমরা জীবনে আমরা দেখি নাই কি একটা অবস্থা আমাদের। এই তো আমি এখন আমড়াটা হচ্ছে ওইভাবেই নিলাম আর কি। কিচ্ছু করা লাগলো না, ওইভাবেই কামড় বসায় দিলাম। আমি ভাবলাম আমারই হয়তো বেশি খাইতে ইচ্ছা হইছে, তাই আমি এরকম করে খাচ্ছি। পরে দেখি না, আমার খালাতো বোনও ওইভাবেই খাচ্ছে। ও হচ্ছে আগের থেকে আমার আগে নিয়েছে ও। ওর অর্ধেক খাওয়া শেষ, সেটাও দেখাচ্ছে। আর এখানে তো বীর বাহাদুরি করতেছে। গ্রামের ভাষায় লোগা যেটাকে বলে, ও লোগা নিয়ে টানাটানি করতেছে। আর এই তো আমার খালাতো বোনের খাওয়া আর আমার খাওয়া। তো পরে দেখি আমার খালাতো ভাইও নিয়ে আসছে, ওইভাবেই খাচ্ছে। আমরা সবাই মানে মানে কারোর আর তর সইতেছে না। পরে দেখি ও ছোট মানুষ হয়ে ওই ভালোটা নিছে, ওই বড় দেখে নিছে যেটা ভালো লাগবে খেতে। পরে ওকে ওইভাবেই আমি মুছে কামড়াইয়া দিলাম, ও এখন একাই খেতে পারবে। আমি তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় দুইটাই খেয়ে ফেলছি। দেখেন ওকে কিন্তু খাওয়া শেখায় দেওয়া লাগলো না, ও একাই খাচ্ছে। মানে এত বুদ্ধি ওর, আমাদের সবার বুদ্ধি এক করলে হবে ওর বুদ্ধি। আমার একটা অলরেডি খাওয়া শেষ, আমি আছি আরেকটার খোঁজে। আমি এবার বড় দেখে নিব যেটা খেতে মজা লাগবে। আর আমি হচ্ছে নিয়েও নিলাম বড় দেখে একটা। তো নিয়ে এবার যাচ্ছি ধুয়ে খেতে। একটা খাওয়ার পর আমার একটু হুঁশ জ্ঞান ফিরলো যে না, এভাবে খাওয়া যাবে না, একটু ধুয়ে খাই। তো এখানে আরেকজনের বাসায় গিয়েছিলাম ধুইতে। পরে এখানেও ধুইতে যেয়ে ভাই বোনের ঠেলাঠেলি কি একটা অবস্থা। পরে আমরা ধুইতেছি, পরে দেখি পিছনে তাকায়া পুচকিটাও আসছে, আয়সা বলে আপু আমাকেও একটু ধুয়ে দাও। পরে ওরটাও ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে আমরা আবার ব্যাক করলাম। আমরা গাছের ওখানে যাচ্ছি। পরে হাঁটতে হাঁটতে ভাবলাম যে না, একটু পরে যাচ্ছি আমরা গাছের ওখানে, আগে একটু পুকুর পাড়ে যাই, দেখি নানু ভাই কী করছে। নানু ভাই নাকি একটা বসার জায়গা বানাচ্ছে, হয়তো বা পুকুর টুকুর পরিষ্কার করে মাছ ছাড়বে। তো সেটা দেখতে গেলাম। আর ওখানে দেখি আন্টিরা আমরা কুড়াচ্ছে, আমরা পাড়া শেষ। তো আমি ইদানিং একটু বেশি অলস হয়ে গেছি, যার কারণে আমি ভয়তে আর আমরা গাছের ওখানে যাচ্ছি না, যেহেতু গেলে আমারও আমরা কুড়াতে হবে। আর প্রচণ্ড গরম লাগতেছিল, যার কারণে আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। ওখানে সবাই আমরা কুড়াচ্ছিল আর আমি দূর থেকে দেখতেছিলাম। পরে তারপরেও যেহেতু আমরার ব্যাগ টানাই লাগছে, পরে যেয়ে দেখি এক ব্যাগ আমরা হয়েছে, সব কুড়ানো শেষ। যাক আলহামদুলিল্লাহ, আমার আর কুড়ানো লাগে নাই। যেহেতু অনেক গরম ছিল সেহেতু আমি আর কোনো কিছু করতে যাচ্ছিলাম না। তারপরেও মানে আমরা কুড়ানোর মধ্যে একটু মজা আছে, সব কিছু কুড়াইতেও মজা লাগে। আর এখানে এক ব্যাগ হয়ে গেছে, এটাই এনাফ আমাদের জন্য। তো এখন আমরা ব্যাক করব। তো বাসায় এসেও হচ্ছে মানে ওদের দুইজনের এনার্জি একদম ফুল। ওরা দুইজন এখনও দৌড়াদৌড়ি করতেছে আর আমার বড়রাই নাজেহাল হয়ে গেছে গরমে। তো এখানে আমরা ঢেলে আমরা প্রসেসিং করা হচ্ছে, যে যার মতো ব্যাগে নিয়ে নিবে। আর এখানে আমরা কেটেও খেলাম। আমরা সব মিলায় আজকের ব্লগটা কেন যেন আমরা হয়ে গেছে। এখন আমাদের বাসায় ফেরার পালা। তো আমরা তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা অর্ধেক রাস্তা প্রায় হচ্ছে ভ্যানে করে আসছি। জ্যোৎস্নার রাত, আমরা অনেক মজা করতে করতে গল্প করতে করতে আসছি। তো তারপরে অর্ধেক রাস্তায় এসে আমরা সিএনজি নিলাম, আন্টিরা ওই দিক দিয়ে আন্টিদের বাসায় চলে গেছে। তো বাসায় এসে দেখি আমার ছোট ভাই জানলার ওখানে দাঁড়ায় থেকে আমাকে দেখতেছে, মানে ও খুব রেগে গেছে, ওকে নিয়ে যাওয়া হয় নাই। তো তারপরে ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে তো এসি দিলাম, এসি দিয়ে ব্যাগটা রেখে একদম রিল্যাক্স ফিল হচ্ছিল। আর সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। Thank you for watching. Subscribe to my channel.